সকলকে আদাব এবং নমস্কার। আজকে আমরা পড়ব জারণ সংখ্যা নির্ণয় এবং এটা সিকিউর গ নাম্বারে এবং এমসিকিউতে 1-2 মার্কের জন্য আসতে পারে এবং এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ। আজকের এই ছোট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জারণ সংখ্যা নির্ণয় পুরোপুরি শেষ হয়ে যাবে। এটা আসলে কিভাবে প্রশ্ন আসে যে কোন একটা যৌগ দেয় এবং বলে যে উক্ত যৌগের উক্ত মৌলের জারণ সংখ্যা নির্ণয় করো। সো বিভিন্ন মৌলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো এটা আজকে আমরা শিখব। জারণ মানে কি? জারণ মানে আমরা নরমালি মনে রাখি জারণ মানে ছারণ। জারণ মানে কি? ছারণ। অর্থাৎ কোন একটা মৌল তার অষ্টক পূরণের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করার জন্য যে কয়টি ইলেকট্রন দান করে অথবা যে কয়টি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে উক্ত মৌলটি স্থিতিশীলতা অর্জন করে সেই ইলেকট্রন সংখ্যাকে বলা হয় জারণ সংখ্যা। মানে কোন একটা মৌল স্থিতিশীলতা অর্জন করার জন্য লেখা দেই সংক্ষিপ্ত কইরা, কোন একটি মৌল স্থিতিশীলতা অর্জন করার জন্য যে কয়টি ইলেকট্রন গ্রহণ অথবা ত্যাগ করে সেই ইলেকট্রন সংখ্যা হলো তার জারণ সংখ্যা। তাই না স্যার? এই বুঝতেছো যে কোন একটা মৌল স্থিতিশীলতা অর্জন করার জন্য যে কয়টি ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে সেই ইলেকট্রন সংখ্যা হলো তার জারণ সংখ্যা। বুঝছো? এখন প্রশ্ন হয়েছে এই জারণ সংখ্যাটা বাইর করব কিভাবে? খুবই সহজ। আগে একটা জিনিস লেখা দিই, এটা মনে রাখবা। মনে রাখবা, এটা এটা মনে রাখতে পারলেই শেষ। কোন একটি যৌগের মোট জারণ সংখ্যা 0। এটা মনে রাখবা। এবং 2 নাম্বার যেটা মনে রাখবা, কোন একক মৌল অথবা অণুর কোন একক মৌল অথবা অণুর জারণ সংখ্যা 0। তাহলে কোন একটি যৌগের জারণ সংখ্যা 0 মানে কি? যেমন ধরেন সালফিউরিক অ্যাসিড H2SO4। তো তোমাকে বললো যে সালফিউরিক অ্যাসিডের মোট জারণ সংখ্যা কত, তাহলে যেহেতু এটা একটা যৌগ তাহলে এইটার মোট জারণ সংখ্যা কত হবে? 0 হবে না? বুঝছো? আর কোন একটি একক মৌল কি? যেমন কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, এরকম যত একক মৌল বা সিঙ্গেল, মানে যারা সিঙ্গেল অবস্থায় থাকবে, কোনো যৌগের আন্ডারে থাকবে না, ওরা নিজেরা সিঙ্গেল অবস্থায় থাকবে, এদের জারণ সংখ্যা কত? 0। বুঝছো? যেমন অণু কি কি? যেমন ক্লোরিন অণু, তাই না?
আর কি আছে, নাইট্রোজেন অণু, অক্সিজেন অণু দেখা যায় নিচে, অক্সিজেন অণু, এদের জারণ সংখ্যা কি 0, তাই না? এদের জারণ সংখ্যাও 0। তো এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোন একটি যৌগের জারণ সংখ্যা 0 এবং কোন একক মৌল অথবা অণুর জারণ সংখ্যা 0। বুঝতে পারছো? এই দুইটা যদি মনে রাখতে পারো, আমরা এটা ঠিক জারণ সংখ্যা নির্ণয় শিখতেছি। এই জারণ সংখ্যা তো মোটামুটি দু একটা একটু মুখস্থ করতে পারলে ভালো, বাট একটু নিজে থেকে বাইর করা যায়। যেমন মানে নরমাল একটা, যেমন পটাশিয়ামের জারণ সংখ্যা কত, নরমাল বুঝতে আছে, মানে এমনি তো 0 একক হিসাবে, মানে এটা তো সিঙ্গেল অবস্থায় আছে, এখন তো 0, কিন্তু কোনো যৌগতে ব্যবহৃত হলে সেইটার জারণ সংখ্যা কত। যেমন এটা প্রথম সেলে থাকে 2টা, দ্বিতীয় সেলে কয়টা থাকে 8টা, তৃতীয় সেলে কয়টা থাকে 8টা, লাস্ট সেলে কয়টা থাকে 1টা। একটা তার ঝামেলা না, সে একটার জন্য সে অষ্টক পূরণ করতে পারতেছে না, তো তখন সে কি করবে, সেই একটা ইলেকট্রন সে ত্যাগ করে দেবে, ত্যাগ করে দিয়ে সে অষ্টক পূরণ করবে। এবং অষ্টক পূরণ মানে কি, সে একটা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করলো। বুঝছো জিনিসটা, বুঝছো তো? তাহলে এখন আমরা মেন পড়ায় যাই, যে জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করব, তাই না? যেমন ধরো তোমাদেরকে বললো যে H2SO4, SO4 এর সালফারের মানে এস এর সালফারের জারণ সংখ্যা কত, তোমাদেরকে প্রশ্ন করলো। H2SO4 এ সালফারের জারণ সংখ্যা কত? এখন আমরা হাইড্রোজেনের নরমাল জারণ সংখ্যা কত জানি, 1, তাই না? সে একটা গ্রহণ করলে একটু দ্বিতক পূরণ করবে। এবং জারণ সংখ্যাগুলি তোমাদের বইয়ে দেখবে একটা চার্ট আছে, চার্ট থেকে একটু মানে বাইর করা যায় এবং মুখস্থ করে রাখতে পারো, এমনি মনে থাকে, বুঝছো? আর বাইর কিভাবে আমি দেখাই দিলাম পটাশিয়ামেরটা দিয়া। তো হাইড্রোজেনের জারণ সংখ্যা কত, 1, 1 না? কয়টা যুক্ত আছে, 2টা, ইনটু 2। সালফারেরটা বাইর করতে দিচ্ছে, সেই কারণে সালফার কে আমরা এক্স ধরি এবং মাঝখানে একটা প্লাস দিই। অক্সিজেনের কি করুন, অক্সিজেনের জারণ সংখ্যা কত, 2। কয়টা যুক্ত অবস্থায় আছে, 4টা। পুরোটা ইকুয়াল টু 0 না? বুঝতে পারছো না? আবার দেখাইতেছি, মানে সালফিউরিক অ্যাসিডের পুরো জারণ সংখ্যা কত আছে, আমি আবার দেখাইতেছি। সালফিউরিক অ্যাসিডের পুরো জারণ সংখ্যা কত, 0 না? আগে লিখছিলাম, একটু আগে লিখছিলাম কোন একটা যৌগের পুরো জারণ সংখ্যা 0, মোট জারণ সংখ্যা 0। তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত, 1 না? এখানে হাইড্রোজেন কয়টা যুক্ত আছে, 2টা। সালফারেরটা জানি না, এই কারণে সেটা এক্স। অক্সিজেনের 2। অক্সিজেন কয়টা যুক্ত আছে, 4টা না? 4। পুরোটা কত, 0। যুগ বিয়োগ কি তোমরা পারো না, যুগই করতে বোঝাচ্ছি। 2 প্লাস এক্স প্লাস 8 ইকুয়াল টু 0। x প্লাস 10 ইকুয়াল টু 0। 1 মিনিট, অক্সিজেনের তো -2, সরি সরি, অক্সিজেনের -2 না? অক্সিজেনের কিন্তু -2, আচ্ছা সরি সরি, তো এটা মাইনাস হইবে, সরি সরি, এটা তাহলে হইব আমাদের -6।
এক্স এর মান কত 6। এখন তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা শুদ্ধি পরীক্ষা করতে পারো। H2SO4 তো হাইড্রোজেনের 1 × 2 মানে কত হয় 2, আর -2 × 4 -8। তাহলে এখানে সালফার কত দিলে পুরোটার মান 0 হবে? সালফার কত দিলে পুরোটার মান 0 হবে? সালফারের মান যদি আমরা 6 দিই, +6 দিই, +6 দিলে +8 -8 কাটাকাটি করে 0। বুঝছো? আচ্ছা আমি আরো প্র্যাকটিস করাইবো, করাইলে তোমরা পারবা। প্র্যাকটিস করাইবো, সমস্যা নাই। আর আমি তোমাদের প্র্যাকটিস করাইবো। যেমন Na2SO4 সালফারের কত, তাই তো? এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত 1, এই কি কই সরি সোডিয়ামের জারণ সংখ্যা কত 1, কিন্তু কয়টা আছে? 2টা যুক্ত আছে। সালফারেরটা জানি না, বাইর করতে দিছে +x। অক্সিজেনেরটা -2, -2 × 4। পুরো যৌগের জারণ সংখ্যা, পুরো যৌগের মোট জারণ সংখ্যা কত? 0 0। 2 + x -8 = 0, x -6 = 0, x এর মান 6। এই সেম আইডি 6, সেম আইডি সেম। শুদ্ধি পরীক্ষা করো যদি সন্দেহ থাকে। Na2SO4 এটা 2, এটা কত -8, কত দিলে +6 দিলে সব কাটাকাটি যাবে, 0 হয়ে যাবে। বুঝছো? তোমরা যখন একটু বেশি এক্সপার্ট হয়ে যাবে দেখাই বলা যায়। যেমন আমরা তো ভার্সিটিতে এখন পড়ি, আমরা মোটামুটি এগুলি অ্যাডমিশন টাইমে দেখাই করে দিতাম। তোমাদের এভাবে করতে হবে পরীক্ষার হলে। আর এমসিকিউটা শর্টকাট মারতে পারো এইভাবে। স্যার আরো একটু করান তো? হ্যাঁ অবশ্যই আরো করাবো। K2Cr2O7 এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, মানে সিআর এর কত? আচ্ছা এই যৌগটার নাম হইতাছে পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়ামের জারণ সংখ্যা কত 1, এটা বাইর করে দেয় একটু আগে। এবং তোমাদের বইয়ে চার্ট আছে, চার্টটিকা মুখস্থ করে রাখো, ঠিক আছে? মনে রাখো তাইলেই হবে। 1 × 2, 1 × 2। পটাশিয়ামের জারণ সংখ্যা 1, কয়টা আছে? 2টা আছে, প্লাস এটা x, এটার সাথে কয়টা যুক্ত আছে? 2টা আছে। অক্সিজেনের জারণ সংখ্যা কত -2, একটু ফাস্ট কাটাছে তোমরা পারি এখন। -2 × 7 = পুরো জারণ সংখ্যা কত? 0। এই মৌলটির পুরো জারণ সংখ্যা কত? 0, তাই না? 2 + 2x - 14 = 0, 2x - 12 = 0, 2x = 12, x = 6। আপনারা শুদ্ধি পরীক্ষা করতে পারেন চাইলে, ঠিক আছে? পারবেন? পারবা? এখন আমরা আরেকটায় যাই। স্যার আরো প্র্যাকটিস করান তো? অবশ্যই ভাইয়া, ভাইয়া আরো প্র্যাকটিস করাইতেছে। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এটার নাম। এখানে ম্যাঙ্গানেটের জারণ সংখ্যা কত? তাহলে যৌগের মোট জারণ সংখ্যা কত? 0। পটাশিয়ামের কত? 1। এটা বাইর করতে দিছি, এটা x -2 × 4, সেটটা আছে না 0। 1 + x -8 0 কেমন হ্যাঁ। x - 7 = 0, x এর মান হইতাছে 60, ঠিক আছে না সব? 60 পটাশিয়াম পার ম্যাঙ্গানেট 1 + x -2 × 4 তাহলে -8 = x - 7
ইকুয়াল টু 0 x 7। ঠিক আছে, বুঝতে পারছেন ভাই? আরো প্র্যাকটিস করান তো। হ্যাঁ ভাই, আরো প্র্যাকটিস করাইবো অবশ্যই, আরো প্র্যাকটিস করাইবো। মোটামুটি সবই করাই দিছি। আচ্ছা, H2CO3 এইটার কার্বনের জারণ সংখ্যা কত? মোট জারণ সংখ্যা কত? 0। হাইড্রোজেন জারণ সংখ্যা কত? 1। কয়টা আছে? 2টা আছে। কার্বনেরটা বাইর করে দিচ্ছে x -2 × 3 0। 2 + x -6 = 0, x -4 = 0, x এর মান কত? 4। 2 এই কোন এক জায়গায় পড়াইতেছি, কোন এক জায়গায় মনে হয় ভুল করছি। 2 + x, না সব ঠিক আছে। 2 + x -6 = 0, x -4 = 0, x = 4। শুদ্ধি পরীক্ষা করেন, তোমরা শুদ্ধি পরীক্ষা করো যদি টেনশন থাকে। 2 -6 কত দিলে 0 হবে? 4 দিলে +4, তাই না? ভাই আরো প্র্যাকটিস করান তো। হ্যাঁ অবশ্যই। যেমন জিঙ্ক সালফেট, এটার কত? সবই পারবা। জিঙ্কের কত? +2। জিঙ্কের জারণ সংখ্যা কত? +2 প্লাস x -2 × 4 পুরোটার কত? 0 +2 + x -8 0, x -6 = 0, x এর মান কত? 6। বুঝছো? x এর মান কত? 6। বুঝছো তাই না? 2 + x -8, x -6 = 6। ঠিক আছে। আচ্ছা, অনেক প্র্যাকটিস করাইছি, আর না করালেও হবে। মোটামুটি আমার মনে হয় তোমরা পারো। এগুলি একটু প্র্যাকটিস করো। যেমন তোমাদের যদি নরমালি বলি যে সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়ামের জনসংখ্যা কত? তাহলে পুরোটা জনসংখ্যা কত? 0। সোডিয়ামের কত? সোডিয়ামটা বাইর করতেছে। আচ্ছা, x -1 = 0, x এর মান কত? 1। তাহলে সোডিয়ামের জনসংখ্যা কত? 1। সোডিয়ামের জনসংখ্যা কত? 1। বুঝতে পারছো? আচ্ছা, এখন জারণ সংখ্যাটা যৌগে থাকাকালীন চেঞ্জ হতে পারে। যেমন সুপার অক্সাইড KO2, এটাকে বলে সুপার অক্সাইড। তোমাকে যদি বলি এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত, তাই না? এখন এইটার মোট জারণ সংখ্যা কত? 0। 0, তাই না? এখন পটাশিয়ামের নরমালি কত? +1। অক্সিজেনের কত? জানি না, এটা তো বাইর করতে দিছে। এটা x × 2 = 0, +1 + 2x = 0। তাহলে 2x = কত? -1, x এর মান কত? -1/2। বুঝছো? এখানে কিন্তু আর -2 হইলো না, -1/2 হইলো। এখানে কিন্তু -2 হইলো না, এখানে -1/2 হইলো। ঠিক আছে, আশা করি বুঝছো। এরকম চেঞ্জ হতে পারে। যেমন সেম কোশ্চেন যদি তোমাকে যদি বলি আমি K2O এর মানে অক্সিজেনের জারণ সংখ্যা কত, তাই না? তাহলে এই মোট যৌগের জারণ সংখ্যা কত? 0 না স্যার? বুঝতেছো? মোট যৌগের জারণ সংখ্যাটা 0। K2O = 0, তাই না? এখানে পটাশিয়ামের কত? +1,
ইন্টু 2 প্লাস এক্স, শূন্য, 2 প্লাস এক্স ইকুয়াল টু শূন্য, এক্স ইকুয়াল টু মাইনাস টু। এটা আবার ঠিক হয়েছে, দেখছো? ওইটা কিন্তু ভিন্ন হয়েছিল। সো এইরকম ভাইবা চিন্তা বাইর করে দেওয়া লাগবে, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছো? তো বাইর করবা, এবং জারণ সংখ্যা কিভাবে বাইর করে এটাও দেখাইছি পটাশিয়ামের মাধ্যমে। আবার সবসময় কিন্তু হয় না, যেমন ক্লোরিনের সবসময় হয়, ক্লোরিনের -1, কিছু ব্যতিক্রম হয়তো থাকতে পারে, ঠিক আছে? তো আজকের ভিডিও এইটাই, জারণ সংখ্যা নির্ণয়। আশা করি সিকিউ এর গটে আসে একটা, এবং এমসিকিউ 1 থেকে 2 মার্ক আজকের ক্লাস করার মাধ্যমে, এবং নিজেরা যদি প্র্যাকটিস করো তোমরা পারবা, ঠিক আছে? এবং ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, এবং সবাইকে জানায়ও, এবং বইলো যে কি ধরনের ক্লাস লাগবে, আমি দেওয়ার চেষ্টা করবো, অবশ্যই আমি দেবো, অবশ্যই দেবো। মাত্র শুরু করছি, এবং তোমাদের যদি সাপোর্ট পাই হোয়াইট বোর্ড থেকে হয়তো স্মার্ট বোর্ডে শিফট হবো, দেখা যাক, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই বলো, তোমাদের অনুপ্রেরণা যদি পাই তাহলে আরো ভিডিও করবো, ঠিক আছে? সকলকে ধন্যবাদ।